এভরিওয়ান, গুড আফটারনুন। আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে গতকালের আমার জন্মদিনের কিছু মুহূর্ত। আর ভিডিওটা কিন্তু আমি সেদিনকে শুরু করেছিলাম দুপুরবেলার থেকে, কারণ সকাল থেকে একটু কাজ ছিল রান্না বান্না, সেই জন্য আর ভিডিও শ্যুট করতে পারিনি। তাই শুরু করেছি একদম কিন্তু দুপুরের লাঞ্চ থেকে। তো এটা হচ্ছে লাঞ্চে আমার ছিল আলুর বিরিয়ানি আর কিন্তু চিকেন রেজালা। তো এটা ছিল আমার বার্থডে স্পেশাল লাঞ্চ। আর চলো তাহলে লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে সবটা শেয়ার করবো। এই যে এখন হচ্ছে মা খাচ্ছে। কেমন হয়েছে রান্না? দারুণ। তাহলে চলো আগে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে বাকি ভিডিওটা কিন্তু শেয়ার করছি। দুপুরবেলা লাঞ্চ করার পর তারপরে কিন্তু বিকেলে এখানে চলে এসেছিল আমার মাসি শাশুড়ি আর কিন্তু হচ্ছে ননদ, নন্দাই আর কিন্তু দেওর। হচ্ছে বাজে 8:30 আর এখন যাচ্ছি কেক কাটিং করতে নিচে। তো দেখতেই পাচ্ছ এখন রেডি হয়ে গেছি আর আমি পরে নিয়েছি এই সুন্দর ড্রেসটা। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। নিচে যে ঘরে কেক কাটবো সেই ঘরটাকে দেখো সবাই মিলে কি সুন্দর করে সাজিয়েছে বেলুন দিয়ে, আর ওখানে কিন্তু হ্যাপি বার্থডেও কিন্তু লেখা ছিল। এরপরে কিন্তু চলে এসেছি কেক কাটতে। আর এই কেকটা কিন্তু অর্ডার করে দিয়েছিল তোমাদের দাদা ভাই। আর এটা কিন্তু একটা ভীষণ সুন্দর একটা চকলেটের আইসক্রিম কেক ছিল। Birthday to you. Happy birthday! কি মজা! ওখানে কিন্তু দেখতে পাচ্ছ আমার বর কিন্তু ভিডিও কলে রয়েছে। আমি যখন থেকে কেক কাটছিলাম তখন থেকেই কিন্তু ভিডিও কলে রয়েছে, যেটা কিন্তু আমার ননদ ধরে রেখেছে। আর এখানে দেখো আমি কেকটা কেটে সবার প্রথমে পুচকেটাকে খাওয়ালাম, কিন্তু ও খেতে যাচ্ছিল না, তারপরে কিন্তু আমার বরকে দিলাম। আর হচ্ছে গিয়ে তোমাদের দাদা ভাইও কিন্তু ওখানে একটা কেক কিনে এনেছিল, মানে ছোট বানানা কেক পাওয়া যায় দুবাইতে, যেটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। তো ওই কেক কিনে এনেছিল, সেটা কিন্তু ও খাচ্ছিল। এরপরে কিন্তু আমি একে একে সবাইকে কিন্তু কেক খাইয়ে দিলাম। আর এখানে দেখো আমাদের পুচকেটা ওই কেকের উপরে যেই চকলেটগুলো থাকে ও শুধু ওগুলো খায়, ও কেক খেতে চায় না। আর এই দেখো আর বলছিল যে মুচমুচ করছে। সবাই ছিল বলেই কিন্তু এবছরের জন্মদিনটা জন্মদিন বলে মনে হয়েছে। আর এই কেক কাটিং, সবার সাথে এই যে বার্থডেটা সেলিব্রেট করা, তো এটার কিন্তু মজাটা একটা অন্য রকমই। আর অন্যবারের তুলনায় কিন্তু এবারের জন্মদিনটা বেশ ভালো কেটেছে আমার। আর সবাইকে তার জন্য কিন্তু অনেক থ্যাংক ইউ। এরপরে দেখো সবাই মিলে কিন্তু আমরা ক্যামেরা একটুখানি হাই করে নিচ্ছিলাম, কারণ হচ্ছে কিনা ভিডিওটা ব্লগে দেবো সেই জন্য। আর হচ্ছে গিয়ে এরপরে সবাইকে কিন্তু এই যে কেক কেটে দেবো। আর এটা যেহেতু আইসক্রিম কেক ছিল তাই সবাইকে বাটি বাটি করে দিতে হচ্ছিল, কারণ গলে যাচ্ছিল নিচ থেকে, সেই কারণে। সবাইকে আমি সন্ধেবেলাতেই কিন্তু খাবার গরম করে খেতে দিয়ে দিয়েছিলাম, তার কারণ সবার বাড়ি যাওয়ার একটুখানি তাড়া ছিল আর কেক কাটতে দেরি হয়ে যেত, সেই কারণে আগের থেকে ওদেরকে খাইয়ে দিয়েছিলাম। আর রাতের কিন্তু মেনুতে কিন্তু ছিল ওই আলুর বিরিয়ানি, চিকেন রেজালা, পায়েস, মিষ্টি আর কিন্তু কোল্ড ড্রিঙ্কস। কেক কাটিংয়ের পরে আর খাওয়া দাওয়ার পরে কিন্তু সবাই চলে গেছিলো বাড়িতে। আর তারপরে কিন্তু আমি চলে এসেছি সোজা তোমাদের সাথে এখন শেয়ার করতে যে আমি বার্থডে উপলক্ষে কি কি গিফট পেয়েছি। তো তোমাদের সাথে এখন আমি শেয়ার করবো যে আমি বার্থডেতে কি কি গিফট পেয়েছি আর কে কি গিফট পেয়েছি। তো প্রথমে যে গিফটটা শেয়ার করবো সেটা হচ্ছে এই যে এই ব্যাগটা দেখতে পাচ্ছ, এই সুন্দর ব্যাগটা। তো এটা দিয়েছে হচ্ছে আমার শাশুড়ি মা। আর এইখানে দেখো এই যে পুরো লাবু দেওয়া, এখানে এখানে এই যে এখানটাতে কি সুন্দর, আর এই কালার কম্বিনেশনটা কি সুন্দর না, আমার তো ভীষণ পছন্দ হয়েছে ব্যাগটা। দেখো এই যে। তো সেকেন্ড যে গিফট সেটা হচ্ছে এই নাইটিটা, এটা আমি পছন্দ করে নিয়েছি। এটা দিয়েছে হচ্ছে আমার মা। দেখো এই নাইটিটা, তো এটা দিয়েছে হচ্ছে আমার মা। আর এটা আমি পছন্দ করে নিয়েছি। মা আমাকে কুর্তি নিতে বলছিল, তবে আমি কুর্তি নিয়ে আমি নাইটি নিয়েছি, কারণ আমার নাইটিতে আমি বেশি কমফোর্টেবল, যেটা আমি সবসময় পরি। আর জামা কাপড় আমার আলমারিতে ধরাই থাকে, কারণ আমার বেরোনো হয় না খুব একটা, সেই কারণে। সেই জন্য আমি যেটা পরে কমফোর্টেবল, যেটা আমি সবসময় পরি, সেটাই নিয়েছি এই নাইটিটা। তো মাসিরা এসেছিল, আর মাসিরা হচ্ছে আমাকে আশীর্বাদ করে সবাই আমাকে টাকা দিয়েছে। তো এটা দিয়ে আমি কিছু একটা কিনবো। তো এটা হচ্ছে
আমার বরের দেওয়া উপহারটা হচ্ছে কি মানে আমার নিজেকেও গিফট করা আর আমার বরেরও দেওয়া বলতে পারো। মানে আমি কিছু টাকা জমিয়েছিলাম আর তার মধ্যে তোমাদের দাদাভাই কিছু টাকা অ্যাড করে তো এই পলাটা আমি নিয়েছি। তো এই সুন্দর পলাটা দেখতে পাচ্ছি, এটা একদম লাইট ওয়েটের পলা, কিন্তু এটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ পলাটা, আমার তো ভীষণই পছন্দ হয়েছে এই পলাটা। আর এটা হচ্ছে আমার একটা সরু শাখা আছে, তো ওটার সাথে এই পলাটা পরার জন্য বেশ ভালো আর বেশ ভালোও লাগবে পরলে পরে, সেই জন্য নেওয়া। আর তাছাড়া সবসময় টুকটাক হাতটা খালি থাকে, সেই জন্য এই পলাটা পরলে ভালোই লাগে। আর পলাটা বেশ সরুও আছে, তো এটা একদম লাইট ওয়েটের মধ্যে। তবে এখন যা সোনার দাম, এটাই মানে অনেক টাকাই লেগেছে। তো এই হয়েছে আমার সব বার্থডে গিফটগুলো, আর আমার তো ভীষণ পছন্দ হয়েছে সব গিফটগুলোই। তো এইভাবেই হচ্ছে আমার বার্থডেটা কিন্তু আজকে কাটলো, আর বেশ ভালো কেটেছে অন্যবারের তুলনায়। এবারের বার্থডেটা কিন্তু আমার ভীষণ ভালো কেটেছে। তোমাদের দাদাভাই যেহেতু দুবাইতে থাকে তোমরা তো জানোই, তো সেইভাবে আমার কোনো কিছুই সেলিব্রেট করা হয় না। তবে এবার যেহেতু আমার নন্দাই, ননদ, দেওর, মাসি শাশুড়ি এসেছিল, তো ওরা দিনটা অনেকটা স্পেশাল করেছে, তো সেই জন্য ওদেরকে অনেক থ্যাংক ইউ। আর আমার দিনটা আজকে সত্যি ভীষণ ভালো কেটেছে, আমি ভাবতে পারিনি এতটা ভালো কাটবে। তাহলে আমার জন্মদিন উপলক্ষে ছোটদের অনেক ভালোবাসা আর বড়দের অনেক প্রণাম জানাই। আর এই নিয়ে কিন্তু আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, একটা শেয়ার করো আর একটা কমেন্ট। আর আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা কিন্তু দাবাতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। এখনের মতন টাটা, বাই বাই।